হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চাইতে দামি এই জগতে আর কেহ নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা, আপন চাচা আবু তালিব আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বরকে ধ্বংস করে দেওয়ার জন্য বেঈমান কাফেররা যখন পরামর্শ করলো, আবু তালিবের কাছে জানায় দিল, আরে আবু তালিব, তোমার ভাতিজাকে বলো কালিমার দাওয়াত বন্ধ করে দিতে। যদি কালিমার দাওয়াত বন্ধ না করে রে, তাহলে তোমার ভাতিজাকে আমরা মেরে ফেলবো, শেষ করে দিব। আবু তালিব জবাব দিয়া দিলেন, রে মক্কার বেঈমান কাফেররা, আমি চাচা যতদিন পর্যন্ত জীবিত আছি রে, আমার ভাতিজারে মারবে দূরের কথা, আমার ভাতিজার শরীরের ভিতরে একটা পুরের টোকা দিবে তো আমি চাচা তা বরদাস্ত করতে পারবো না। এমন মহব্বতের একজন চাচা সিহাবে আবু তালিবের ভিতরে। চাচা আবু তালিব আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন, সাথী হারা হন নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। মৃত্যুর সময় আবু তালিবের কাছে আল্লাহর পয়গম্বর কানে কানে গিয়ে বলেন, ও চাচা, আপনি কালিমা পড়ে শেষবারের মতো একটু ঈমান আনেন না গো, আপনি মুসলমান হয়ে যান না গো। চাচা গো, আপনার কোন চিন্তা নাই, আপনার কোন চিন্তা নাই। পরকালে মহান আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি আপনার জাহান্নামের আযাব থেকে নাজাতের জন্য আল্লাহর সামনে আমি দাঁড়ায়া যাব। ও চাচা, আপনি শুধু একটা বারের মতো কালিমা পড়েন না গো। আল্লাহর পয়গম্বরের কাছে জবাব দেয়, না রে ভাতিজা, না, এই শেষ পর্যায়ে আমি কালিমা পড়ে মুসলমান হইতে পারবো না। এত মহব্বতের চাচা আবু তালিব জানতো। আল্লাহর পয়গম্বর বলেন, ও চাচা, আপনি তো জানেন আমি যে সত্য নবী, আমি যে সত্য পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আপনি সবকিছু জানেন, সব বুঝেন, তাই আপনার জীবন দিয়েও আমি পয়গম্বরের সাথে আপনি থেকেছেন। ও আমার চাচা, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু আবু তালিব কালেমা পড়ে মুসলমান হইল না। অপরদিকে কত দূরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সালমান ফারসি সুদূর পারস্য থেকে একজনের আরেকজনের এইভাবে গোলাম হইতে হইতে আরবের জমিনে পৌঁছায়া আল্লাহর পয়গম্বরের কাছে কালিমা পড়ে হেদায়েত পাইয়া গেলেন। ঘরের ভিতরে আপন চাচা কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ হইল না, আর কোথায় পারস্য থেকে একজনের কাছে বিক্রি হয়েছেন তো গোলাম আরেকজনের কাছে। এইভাবে মক্কাতে পৌঁছিয়া মদিনাতে আসিয়া আল্লাহর পয়গম্বরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করব, আমি আল্লাহ যাকে ইচ্ছা হয় না হেদায়েত দিব না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির হাতেও হেদায়েত নাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার জমিনের যে সমস্ত মানুষগুলা বলে হেদায়েতের মালিক হইল নবী রাসূলগণ, আল্লাহ বলেন হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আর দুনিয়ার কিছু মানুষ বলে হেদায়েতের মালিক নবী রাসূলগণ। আল্লাহ তাআলার কথার উল্টো হয়ে গেল, তাদের ঈমান আছে না নাই? কি বলেন, ঈমান আছে?